আবারও মহান বিজয় দিবস উদযাপনের খবর জানবো। এ পর্যায়ে ময়মনসিংহে যেতে চাই, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী বাবুল হোসেন। বাবুল, বিজয় শুভেচ্ছা আপনাকে। ময়মনসিংহে কি আনুষ্ঠানিকতা চলছে এবং ঠিক এই মুহূর্তে আসলে যারা উপস্থিত রয়েছেন সাধারণ মানুষ, তারা আসলে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি কেমন দেখছেন এবং দিনভর কি কি আয়োজন রয়েছে আসলে ময়মনসিংহে? রাকিব, আপনাকে এবং আমাদের দর্শকদেরও আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই সকাল সূর্যোদয়ের সাথে সাথে এখানে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় এবং প্রথমেই শহীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। এরপরে ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ ডক্টর আশরাফুর রহমান, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ সরকারি অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা সহ অন্যান্য প্রতিষ্ঠান এখানে আমরা দেখেছি যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসেছেন মুক্তিযোদ্ধা সংসদের যারা জড়িত বীর মুক্তিযোদ্ধা, তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এই মুহূর্তেও আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে রূপালী ব্যাংক বা অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স IDEB তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কিছুক্ষণ আগে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কে আমরা দেখিনি। এর আগে আমরা যেমনটি দেখেছি, যদিও এখানে নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন, তবে বেশিরভাগই যারা আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা। এর বাইরে কিন্তু ময়মনসিংহে আজ আলোচনা সভা রয়েছে এবং চাকরিটা সংলগ্ন যে জয়নুল উদ্যান রয়েছে সেখানে ব্রহ্মপুত্র পাড়ে বিজয় মেলা হবে, মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি প্রদর্শনের আয়োজন রাখা হয়েছে। তো আমরা এখানে এই যে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ জেলা শাখা নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা একটু জানতে চাই যে তাদের কাছে যে আগামী দিনে আপনারা কেমন একটি বাংলাদেশ দেখতে চান। ধন্যবাদ সকলকেই। মুক্তিযুদ্ধ হয়েছিল গণতান্ত্রিক বৈষম্যহীন রাজনীতি, বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য। আমরা চাই এই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হোক এবং বৈষম্যহীন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। 16 ডিসেম্বর যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, আমরা চাই সর্বস্তরে, সমাজের সর্বস্তরে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠিত হোক। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই যে শহীদদের যে স্বপ্ন ছিল সেটা আগামী দিনে এই সময় কতটা বাস্তবায়ন হয়েছে এবং আগামীতে আপনারা কি দেখতেছেন? আমরা বাজিদ, আপনি বাবুল আপনি সাধারণ মানুষের কথা আমাদেরকে শোনাচ্ছেন এবং তাদের কথাগুলো নিশ্চয়ই আমরা শুনতে চাই। পরবর্তী সংবাদ সংযোগগুলোতে নিশ্চয়ই সেই কথাগুলো আমরা শুনতে পারবো এবং আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হবো। সহকর্মী বাবুল হোসেন ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার উদযাপনের খবর আমরা জানছিলাম।